মঙ্গলবারের স্পোর্টস স্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে খবরটির দিকে প্রথমে নজর দেবো সেই খবরটি হচ্ছে ইংল্যান্ডের বার্মিংহামে এজবাস্টন মাঠে খেলা হচ্ছে ভারত এবং ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট। রাত পোহালেই সেই ম্যাচের প্রথম বলটি গড়াবে। তার আগে ভারতীয় দল কিন্তু রীতিমতো অনুশীলন করছে এবং অনুশীলনে তাদের যথেষ্ট সিরিয়াসনেস রয়েছে, কারণ তারা জানে যে সিরিজে লিডস টেস্টে 1-0 পিছিয়ে পড়ায় তারা যদি এই ম্যাচটি 2-0 হয়ে যায় তাহলে তাদের পক্ষে আর সিরিজে সমতা ফিরিয়ে আনা সম্ভব হবে না। সেই কারণে তারা সিরিয়াস। মঙ্গলবারও তারা নেটে চমকপ্রদ অনুশীলন করছে শুভমন গিলের নেতৃত্বে, এবং নেটে একটি হোয়াইট বোর্ড রাখা হয়েছে। সেই হোয়াইট বোর্ডে নাম লেখা হচ্ছে খেলোয়াড়দের ব্যাটিং অর্ডার এবং বোলিং অর্ডার সম্পর্কে। যা তথ্য সেই অনুযায়ী জানা যাচ্ছে নীতিশ কুমার রেড্ডি ভারতীয় দলে অন্তর্ভুক্ত হতে পারেন এবং তার সঙ্গে অন্তর্ভুক্ত হতে পারেন ওয়াশিংটন সুন্দর। এই দুজনকে নিয়ে দল করার কথা ভাবা হচ্ছে। জসপ্রীত বুমরা তাকে রেস্ট দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে এবং কুলদীপ যাদবের দলে আসার সম্ভাবনা অত্যন্ত কম, কারণ ওয়াশিংটন সুন্দর একজন অলরাউন্ডার এবং একজন অলরাউন্ডারের যে প্রয়োজন রয়েছে দলে সে কথা মানছেন শুভমন গিল এবং গৌতম গম্ভীর। এই গেল ক্রিকেটের খবর। এবার আসি ফুটবলের খবরে। ফুটবলের খবরে যে খবরটির দিকে নজর দেবো সেই খবরটি হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো সম্পর্কিত খবর। আপনারা সবাই জানেন যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো বার্ষিক 2000 কোটি টাকা আল নাসেরে আবার চুক্তিবদ্ধ হয়েছেন এবং তিনি জানিয়েছেন সৌদি আরব তার ঘর। কিন্তু 2026-এর বিশ্বকাপ সম্পর্কে তিনি আশাবাদী নন। তিনি মনে করছেন পর্তুগালের হয়ে তার খেলা খুব একটা ভালো হবে না এবং পর্তুগাল দল বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে না। মূল পর্বে অর্থাৎ ফাইনালে কোয়ালিফাই করার সম্ভাবনা পর্তুগালের অত্যন্ত কম বলে মনে করছেন এই খেলোয়াড়টি অর্থাৎ ক্রিস্টিয়ানো রোনাল্ডো। লিওনেল মেসি কিন্তু প্রচন্ড সিরিয়াস 2026-এর বিশ্বকাপ নিয়ে। ওই সময় ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বয়স হবে 41 এবং লিওনেল মেসির বয়স হবে 39। সেই সময় লিওনেল মেসি খেলতে চাইছেন ইন্টার মিয়ামি ছাড়া অন্য একটি ক্লাবে। তিনি তার ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে 31শে ডিসেম্বর 2025 সালে। তারপর তিনি ফিরে যেতে চাইছেন বার্সেলোনায়। এমন একটি খবর রয়েছে বার্সেলোনায় আবার মেসিকে দেখা যেতে পারে এবং আর্জেন্টিনা দলে তিনি যথেষ্ট সুনামের সঙ্গে খেলবেন বলে 2026-এর বিশ্বকাপ তার শেষ বিশ্বকাপ মনে করা হচ্ছে। অন্যদিকে ক্রিকেটের খবরে আবার ফিরবো। ক্রিকেটের যে খবরটির দিকে ফিরবো সেই খবরটি হচ্ছে যশস্বী জয়সওয়াল। তিনি জানিয়ে দিয়েছেন তিনি ডোমেস্টিক ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে ব্যাট করবেন বা খেলবেন। তার কারণ ইতিমধ্যেই মুম্বাই একটি নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছিল যারা টেস্ট খেলছেন বা যারা ইংল্যান্ড সফরে রয়েছেন তাদের খেলার ব্যাপারে। যশস্বী জয়সওয়াল জানিয়েছেন ইংল্যান্ড সফর শেষ করে তিনি ফিরে আসবেন এবং তিনি খেলবেন ডোমেস্টিক ক্রিকেটে অর্থাৎ মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফি এবং অন্যান্য ট্রফিগুলিতে তিনি খেলবেন। অন্যদিকে ফুটবলের আরেকটি খবর কলকাতার ফুটবল লিগ নিয়ে। কলকাতার ফুটবল লিগে ইতিমধ্যেই রীতিমতো জমে উঠেছে। ইস্ট বেঙ্গল প্রথম ম্যাচে বিসারাসকে হারিয়েছে 7-1 গোলে এবং মোহনবাগান প্রথম ম্যাচে পরাজিত হয়েছে পুলিশ এফসির কাছে 1-0 গোলে। মোহামেডান এখনো পর্যন্ত মাঠে নামেনি, কিন্তু মোহামেডান মাঠে নামলে যে লিগ জমে যাবে সে বিষয়ে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না। লিগের যে সমস্ত খেলাগুলি হচ্ছে সেই খেলাগুলি অনেকগুলি আবার রদ হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে এবং অন্যান্য নানান কারণে মাঠ না পড়া অসুবিধা, সিআরের বার্ষিক সাধারণ সভা ইত্যাদি কারণে। সিআরের সচিব পদে আবার এসছেন চিত্তরঞ্জন দাস মজুমদার। তিনি সিআরের সচিব পদে নির্বাচিত হয়েছেন 6 বছর বাদে। এই ছিল স্পোর্টস স্কোপের আজকের খবর। স্পোর্টস স্কোপ নিয়ে আবার ফিরবো আগামী বুধবার।